হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমি কিন্তু একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আর কিন্তু তেল মশলা নয়, একদমই সিম্পল। এইখানে দেখো আমি গোবিন্দভোগের চাল নিয়েছি, একটা বাটিতে মেপে 1 বাটি নিয়েছি। আর সেই একই বাটিতে মেপে 1 বাটি ডাল নিয়েছি। এটা তোমরা মুগ ডাল দিয়ে করলে সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো দেখো চাল আর ডালটাকে আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি, আলাদা করে কিন্তু আমি ধুইনি। আর এখানে সবজির মধ্যে দেখো নিয়েছি একটা ছোট সাইজের আলু, আর নিয়েছি 1 টুকরো কুমড়ো। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আমি এটাকে খুব বেশি না, ওই 2 মিনিট মতো ভেজে নেব। বেশি আলাদা করেও কিন্তু আমি সবজি ভাজিনি, ওই একই মশলাতে দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিয়েছি। চাল আর ডালটা দিয়ে আমি ওই 10 মিনিট মতো এটাকে কষাই করে নেব। তো এটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু পুজোর দিনেও বানাতে পারো। নিরামিষ খিচুড়ি খুব সুন্দর হয় এটা, আর বাচ্চাদের জন্য তো অবশ্যই। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু ভালো করে কষাই করে তারপরে দেখো জল দিয়ে দেবো। তো জলটা আমি মেপে নিচ্ছিলাম। এইভাবে জল মেপে করলে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি 1 বাটি চালের জন্য 2 বাটি জল, আর 1 বাটি ডালের জন্য 2 বাটি জল, আর সবজির জন্য দিয়েছি 1 বাটি জল, তাহলে মোট 5 বাটি জল দিলাম। মানে যতটা আমি চাল ডাল সবজি মিলে দেবো তার ডবল জল দেব। তো জলটা দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো, ফুটতে দেবো আমি। তো ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে হাই ফ্লেমে রাখবো। তারপর ফুটে ওঠার পর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেদ্ধ হতে দেবো। যদি আমি হাই ফ্লেমে দিই তাহলে জলটা কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না ভালো। এদিকে দেখতে পাচ্ছ যে খিচুড়িটা কেমন হয়েছে। তো এটা পুরোপুরি চাল ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, আর এখানে ধনেপাতাটা দিয়ে দিয়েছিলাম। পরে জানতে পারলাম যে ছেলে এখন ধনেপাতা খায় না, কবে থেকে যে খায় না সেটাই আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। দিয়ে তারপর একটু দিয়ে দিচ্ছি মিট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। দিয়ে আবারও একটু বেশ ভালো করে রান্না করে এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। একটু এটা গরম আছে, তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, কিন্তু আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। তারপরে দেখো খিচুড়িটাকে এদিকে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে খিচুড়ি বানানো কিন্তু খেতে খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরকম নতুন নতুন রেসিপি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।